তুই সব কিছু করিস, কিন্তু নামাজের সময় হলে যেন কিছুতেই উঠিস না। আল্লাহর হুকুমকে যদি এভাবে অবহেলা করিস, তোর পড়াশোনাও বরকতময় হবে না। আব্বা, আমি নামাজের জন্য সময় পাই না, পড়াশোনা আর অন্য কাজে ব্যস্ত আছি। তোমরা নামাজ করে কখনো ডিস্টার্ব করবে না কিন্তু। এইটা কোনো কথা হলো বাবা? ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। তোমরা সব এমন করলে আমি কিন্তু একবারই চলে যাব। আমরা তোর মা বাবা, আমরা তোকে তো বলতেই পারি অন্তত এক ওয়াক্ত করে নামাজ পড়া শুরু করো, দেখবে তোমার মন শান্তি পাবে। হ্যাঁ দোস্ত, তোরা ওখানেই থাক, আমি আসছি। এই তো বের হয়েছি আমি। বাবা, যেখানে থাক সাবধানে থাকিস। কিরে দোস্ত, তোর কোনো সাক্ষাৎই নেই? সেদিন আমরা সবাই মিলে পিকনিকে গিয়ে কত মজা করলাম, আর তোর কোনো খোঁজ খবর নেই কেন? চাঁদা দেওয়ার ভয়ে পালিয়েছিলে নাকি? আজ কিন্তু খাওয়াতে হবে দোস্ত। দোস্ত, আসলে তুই ঠিক বলেছিস, আমার কাছে চাঁদা দেওয়ার মতো তেমন টাকা ছিল না। তুই তো জানিস আমার বাবার বেশি টাকা পয়সা নেই, তাই একটু হিসেব নিকেশ করে চলতে হয় বন্ধু। আমি নামাজে যাচ্ছি, যাবি নাকি? আরে বাদ দে ইয়ার, নামাজ টামাজের জন্য আমার হাতে একদম সময় নেই। কয়েকজন বন্ধু মিলে আজ সন্ধ্যায় নতুন জায়গায় যাচ্ছি, সেখানে নতুন কিছু আছে। যাবি নাকি টেস্ট করতে? অনেক মজা পাবি। আর শোন, বুড়া হলে তখন নামাজ পড়া যাবে, এখন তো গায়ে অনেক রক্তের তেজ আছে। দোস্ত, 7 বছর বয়স থেকেই নামাজ পড়তে হয়, তুই মনে হয় ভুলে গেছিস। যা হোক, আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমাকে নামাজ পড়ে বাবার কাজে হেল্প করতে হবে। আমি যাই। যাবি যা, কি আর করার। তবে ছেলে বয়সে বুড়ো হয়ে যাস না, তখন কিন্তু মেয়ে পাবি না। রিয়াদ, রাতের বেলায় তুমি এখানে কি করো? আর পাশে তোমার কে? তোমায় নিয়ে তোমার বাবা মা খুব চিন্তা করে তো? আঙ্কেল, বাবা মা অহেতুক চিন্তা করে। আমি তো বড় হয়েছি, এখনো কি তাদের কথা মেনে চলতে হবে? আমার তো ব্যক্তিগত জীবন আছে। বাবা রিয়াদ, সন্তান যত বড় হোক না কেন, বাবা মায়ের কাছে সন্তান ছোট শিশু মাত্র। তাদের কাছে সন্তান কখনো বড় হয় না। তারা যেহেতু তোমায় নিয়ে চিন্তা করো, আশা করি তা ভালোর জন্যই করে। তুমি এতে মন খারাপ করিও না, তাদের কথা মেনে চলো। এই জায়গাটা একদম ভালো নয়, আর তোমার বন্ধুরাও। তাই বলি কি, বাড়িতে চলে যাও তাড়াতাড়ি। কোথাও কোনো শান্তি নেই, সবাই খালি জ্ঞান দেয়। শোন, এদের খেয়ে দে কোনো কাজ নেই, তাই তারা আমাদের মতো স্মার্ট ছেলেদের জ্ঞান দেয়া ছাড়া আর কোনো কাজ পায় না। একটু শান্তি করে খাবো, ঘুরবো, তার কোনো সুযোগ নেই। দোস্ত, রাত অনেক হয়েছে, নেশাটা কেটে যাচ্ছে। আর একটা খেয়ে তারপর বাসা যাই। বসো এখানে। আমাদের একমাত্র ছেলে কেন যে এমন হলো বুঝতেছি না। মনে অনেক আশা ছিল, সে ভালোভাবে পড়াশোনা করলে দেশের কাজে তাকে নিয়োজিত করতাম, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে সেই ইচ্ছে পূরণ করবেন না। শোনো, হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করছেন। আমি বলি কি, আমাদের চেষ্টা যা, তা আমরা করেই যাব। এতে আল্লাহ যা ভালো মনে করেন তাই করবেন। আপনি ঠিক কথা বলেছেন। আমি রোজ নামাজ পড়ি আর আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমার সন্তানের জন্য যা রেখেছেন তা যেন মঙ্গলময় হয়। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মঙ্গলময় কিছু রেখেছেন। আমারও তাই মনে হয়, কিন্তু সমাজের চোখে সবাই তো আমাদের খারাপ ভাবা শুরু করেছে। একমাত্র সন্তানকে আমরা মানুষ করতে পারছি না, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আল্লাহ, তুমি আমাদের দয়া করো। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, কেমন আছেন আপনি? অনেক দিন থেকে আপনাকে দেখাই যায় না। ছেলে মেয়েদের নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন মনে হয়। ঠিক বলেছেন প্রিয় ভাই। তবে আপনার ছেলে রিয়াদকে সেদিন দেখলাম কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমার মনে হয় আপনি যা বলতে চেয়েছেন আমি তা বুঝতে পেরেছি প্রিয় ভাই। আমি কি করব ভাই? আমি সব চেষ্টা করে যাচ্ছি যাতে রিয়াদ যাতে ভালো হয়। প্রিয় ভাই কোনো হতাশ হবে না। আল্লাহ চাহে তো রিয়াদ খুব তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে। আমরা যেহেতু হালাল পথে চলি, আমাদের সন্তানেরাও কখনো হারাম পথে চলতে পারে না। প্রিয় ভাই, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখুন। অবশ্যই সুন্দর সমাধান তিনি করে দিবেন। মহান আল্লাহ উত্তম ফয়সালাকারী। খুব শান্তি পেলাম প্রিয় ভাই। আপনার কথা শুনে মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের কখনো নিরাশ করবেন না। আমরা তো কখনো এমন কোনো পাপ কাজ করিনি যে কারণে তিনি আমাদের নিরাশ করবেন। ঠিক বলেছেন প্রিয় ভাই। আর যে কোনো বিষয়ে দরকার হলে যোগাযোগ করবেন। আপনার বাসার সবাই ভালো থাকুক এই কামনা করি। চলি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ প্রিয় ভাই। দাঁড়াও জরিনা, তুমি আমায় সবসময় এড়িয়ে যাও কেন? আমার কি নাই? ধন সম্পদ টাকা পয়সা সবই আছে, তবু কেন আমায় এড়িয়ে যাও? কোনো মেয়েই আমাকে পছন্দ করে না, ইভেন তুমিও। আমি তোমায় খুব ভালোবাসি। আমার এই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আজ তোমায় কথা দিয়ে যেতেই হবে, নইলে যেতে দিব না। শোনেন, আপনাকে আমি অনেকবার বলেছি আপনাকে আমার ভালো লাগে না, আর আমি এখন পড়াশোনা করতেছি। বাবা মায়ের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আমাকে পড়াশোনা চালাতে হবে। এসব আজে বাজে চিন্তা করার সময় আমার নাই। আপনি সরে যান, আমাকে কখনো ডিস্টার্ব করবেন না, নইলে কিন্তু। জরিনা, উফ শিট, চলে যাচ্ছ? ও মারে, ও বাবারে, এমন কেন লাগতেছে? আল্লাহ গো, বাঁচাও মরে। আমি আর কখনো এমন করব না। তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আম্মু, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। মনে হয় আমি বাঁচবো না আম্মু। আমি এখনো তোমার বাবাকে খবর দিচ্ছি, আর ডাক্তারকেও। রিয়াদ, আশা করি তুমি সুস্থ হয়ে যাবে। তবে আল্লাহ চাইলে অনেক বিপদ হতে পারত। তুমি বিশ্রাম নাও, আল্লাহ তোমায় হেফাজত করুক। আমিন। আঙ্কেল, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি ভালো হয়ে যাব, আমি কথা দিচ্ছি। প্রিয় ভাই, ছেলে কেমন আছে এখন? রিয়াদ এখন বিপদমুক্ত হয়েছে। তবে খুশির খবর, ছেলে হয়তো তার ভুল বুঝতে পেরেছে। আশা করি সে দ্রুত মহান আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আবির্ভাব হবে। এত মহা খুশির খবর প্রিয় ভাই। যদি তাই হয়, এই খুশিতে আমি এলাকার সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কাছে হাজার হাজার শুকুর ভাই। আসলে আমরা আল্লাহর দেয়া বিপদগুলোকে মাঝে মাঝে বিরক্ত মনে করি, কিন্তু এই বিপদের মাঝে ধৈর্য ধারণ করলে আল্লাহর বড় নিয়ামত পাওয়া যায়। তার প্রমাণ হয়তো আমার ছেলেই হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। তোমার শরীরের অবস্থা এখন কেমন চলছে? আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে আমার ইচ্ছে তুমি সুস্থ হয়ে এবার আল্লাহর নৈকট্য লাভে নিজেকে পরিচালিত করো। এতে মঙ্গল আছে। যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। বাবা, তোমরা আমায় ক্ষমা করে দাও। আমার ব্যবহারের কারণে তোমরা অনেক কষ্ট পেয়েছ। মহান আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেন আর আমাকে তার নেক উম্মত হিসেবে কবুল করে নেন। বাবা, তুমি চিন্তা করো না, আমরা আছি। আল্লাহ সব ঠিক করে দেবেন। কিছুদিন পর ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, জীবনভর নফসের খায়েশে
শয়তানের ধোকায় পড়ে আমি তোমার কাছে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার কারণে আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর আমার বাবা মাকেও তুমি ক্ষমা করে দাও। আমার বাবা মাকে যেন আমি সেবা করতে পারি সে তৌফিক আমাকে ভিক্ষা দাও। তুমি তো সর্বশক্তিমান, তোমার শক্তি ছাড়া হক রাস্তায় চলার কোনো উপায় নাই। আমিন সুম্মা আমিন। আল্লাহর কি দয়া, আমি কালকেই সবাইকে ডেকে খাওয়া দিব।